আয়তনে ছোট, জনসংখ্যায় কম, কিন্তু সাহস আর আত্মসম্মান বোধ অনেক উঁচুতে। কথাগুলো বলছিলাম নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে নিয়ে। গণঅভ্যুত্থান পরবর্তীতে মাত্র ৩০ বছর বয়সে নেপালের দায়িত্ব নিয়েছেন বালেন্দ্র শাহ। এরপর থেকে নানা চমকের মাধ্যমে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। এবার তো রীতিমতো আমাদেরকে চমকে দিলেন। বিশ্বের জনসংখ্যার শীর্ষে থাকা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আয়তনও বিশাল এই দেশটাকে নিজের আত্মসম্মান বোধের পরিচয় দিয়েছেন বালেন্দ্র শাহ। ভারতের পররাষ্ট্র সচিব একটা সফর করতে যাচ্ছিলেন, দুদিনের সফর নেপালের উদ্দেশ্যে। সেখানে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে বৈঠকের কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিবের, কিন্তু নিজের সমানের সমান, অর্থাৎ তিনি একজন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, তার ভাষ্যমতে তার সঙ্গে কথা বলার জন্য নরেন্দ্র মোদীকে যেতে হবে। জাস্ট ইমাজিন, নরেন্দ্র মোদীকে তিনি মানে বালেন্দ্র শাহর সঙ্গে কথা বলার জন্য নরেন্দ্র মোদীকে যেতে হবে, তিনি কোনো পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবে না। প্রধানমন্ত্রী হেড টু হেড হতে হবে। এটাকেই বলে সাহসিকতা, এটাকেই বলে আত্মসম্মান বোধ। মাত্র ৩০ বছর বয়সে যে আলোচিত ঘটনাগুলো সে করছে বা জানান দিচ্ছে, এর মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এইটা। ভারত একটা আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু ভারতের জনসংখ্যার বিশ্বে ১ নম্বর। সেখানে নেপাল তো জাস্ট ক্ষুদ্র একটা দেশ, কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর কথা হচ্ছে, আমি একজন প্রধানমন্ত্রী হয়ে আমি একজন পররাষ্ট্র সচিবের সঙ্গে কেন কথা বলবো? আমার সঙ্গে কথা বলতে হবে হেড টু হেড, প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার। এটাই হওয়া উচিত। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর ভাষ্য এটাই হওয়া উচিত। হ্যাঁ, বালেন্দ্র শাহ হয়তো বেশি দিন থাকবে না, সরকার পরিবর্তন হবে, তারপরে যে ক্ষমতা আসবে সে হচ্ছে আগের এই পলিসিতেই দেশটা পরিচালনা করবেন। কিন্তু বালেন্দ্র শাহ যে কাজটা করে যাচ্ছেন, এইটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমরা আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারকেও বলবো, আমাদের যে পার্শ্ববর্তী দেশ যারা সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের সঙ্গে এমন বালেন্দ্র শাহর মতো আচরণ করা উচিত। আমরা কিন্তু কোনো দিক থেকে কম নই, আমরা অন্যান্য দেশের প্রতি নির্ভরশীল, কিন্তু আমাদের দেশের একটা সুনাম আছে, আমরা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা কেন পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবো? আমরা হেড টু হেড কথা বলবো। আমরা এখন এই ভাষায় যদি কথা বলতে পারি, হয়তো হ্যাঁ আমরা একটু চাপে পড়বো, কিন্তু প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কথা বললে নিজের আত্মসম্মান বোধটা ঠিক থাকে। এই যে বালেন্দ্র শাহ যে নজিরটা করেছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই এবং তার আত্মসম্মান বোধকে সম্মান করি। কারণ এমন ঘটনা আমরা বলা চলে বিরলই। মাত্র ৩০ বছর বয়সে একের পর এক চমক দেখাচ্ছেন এই বালেন্দ্র শাহ, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এই প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই গণঅভ্যুত্থানের নায়করা আমাদের প্রধানমন্ত্রী হতে পারে নাই। নানা রকমের বাধা বিপত্তির মাধ্যমে তারা হয়তো এখনো নিজের অবস্থান তৈরি করতে পারে না। কিন্তু যে প্রাইম মিনিস্টার হোক না কেন, অন্যান্য দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে তার হেড টু হেড কথা বলাটাই উত্তম এবং আত্মসম্মান বোধের জায়গা।